হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আমড়ার টক বা আমড়ার চাটনি। এরকম কিন্তু শীতের সময় কিন্তু সব সময় আমড়া পাওয়া যায়। দেখুন, এটা বিলেতি আমড়া বলে থাকি আমরা। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, আমড়াটা ছিলে কিন্তু ধুয়ে নিয়ে আমার মা কেটে দিচ্ছে ভালো করে বটির সাহায্যে। দেখুন, এরকম করে করে কিন্তু সবগুলো আমরা পিস পিস করে কেটে নিতে হবে। এরপর চাটনিটা করে নেব। দেখুন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন, প্রথমে অল্প করে একদম সামান্য তেল নিয়ে নিয়েছি। এরপর তাতে দিয়ে দিয়েছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা। যেহেতু খুবই অল্প পরিমাণে বানাবো সেই জন্য একদম একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, একটু কালারটা একটু ভালো আনার জন্য, মানে একটু হলদেটা আনার জন্য। এরপর আমড়াগুলো ভালো করে দিয়ে আমি কড়ার মধ্যে 2-1 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, যেহেতু আমড়াটা কিন্তু মানে সব আমড়া সব গাছের টক মিষ্টি সব কিছুই থাকে। কোনো গাছের আমড়া একটু বেশি টক থাকে আর কোনো গাছের আমড়া একটু মিষ্টি মিষ্টি ভাব। এটা একটু মিষ্টি মিষ্টি, সেই জন্য এতে অল্প চিনি দিলে কিন্তু হয়ে যাবে। দেখুন, এরপর সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমড়াটা সেদ্ধ একটু হয়ে গেলে তারপরে আমি চিনি দেব। প্রথমে আমি চিনি দিইনি। এরপর একটু নাড়াচাড়া করে যখন পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং আমড়াটা সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি অল্প করে মানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা যেমন খুশি খাবেন সেরকম অনুযায়ী দিয়ে দেবেন। দেখুন, আমড়াটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর চিনি দিয়ে দিয়েছি। এরপর নাড়াচাড়া করার ফলে কিন্তু দেখুন একটু জেলি ভাব এসে গেছে। দেখুন, খুব সুন্দর কিন্তু চাটনিটা হয়ে গেছে। দুপুরে খাওয়ার পর শেষ পাতে কিন্তু এরকম আমরা চাটনি কিন্তু খুবই ভালো লাগবে। এরকম বানিয়ে আপনারা ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। দেখুন, চাটনিটা কিন্তু খুব সুন্দর হয়েছে, টক মিষ্টি, দারুণ লাগবে খেতে।